আমি সর্বশক্তি দিয়ে চিৎকার করতে গিয়ে বুঝলাম গলা দিয়ে এক ফোঁটা স্বর বের হলো না। আমি এই নৃশংসতা আর দেখতে পারছি না। আমায় বাঁচাও। আমার নড়াচড়ার ক্ষমতাও লুপ্ত হয়ে গেছে। কেউ যেন ঘাড় ধরে পড়িয়ে নিচ্ছে অতীতের কোনো পাপের আখ্যান। জমিদারের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আশ্চর্য, আগেরবারও দেখেছি, শুধুমাত্র গর্তে চোখ রাখলেই স্পষ্ট শব্দ শোনা যায়, যেন চোখ দিয়ে শুনছি, কানের কোনো ভূমিকাই নেই। মাটিতে পড়ে থাকা আধমরা লোকটাকে পায়ের তলায় পিষতে পিষতে জমিদারবাবু পাগলের মতো চোখ মুখ করে বলছেন, শালা, তুই আমার কুকীর্তি ফাঁস করবি? দেবনারায়ণের থেকে টাকা খেয়ে আমার উপর চড় বৃত্তি করবি? সেদিন চাকর সেজে বাড়িতে ঢুকেছিলি না? বন্ধ দরজার ওপারে তুই তো সেদিন লুকিয়েছিলি, তাই তো? শালা বেজন্মা, চাবির গর্তে চোখ রেখে সব দেখেছিস সেদিন, তাই না? আমি বেদ বা কমলিনীর সাথে কি করেছি সব দেখেছিস। বল বল শালা, এখন মুখে গলুক কেন? বউ ছেলে হারানোর যন্ত্রণায় লোকটা বোধহয় ক্ষমা চাইতেও ভুলে গেছে। মাটিতে পড়ে গোঙাচ্ছে শুধু। আমার চোখ বেয়ে জল গড়াচ্ছে। ওই অত্যাচারী পিশাচ জমিদারের কণ্ঠস্বর শুনেই ঘেন্নায় শিউরে উঠছে গা। এই তোলোকে বসা হাঁটু গেড়ে। অনেক জিনিস দেখে নিয়েছিস ওই চোখ দুটো দিয়ে, ওগুলোর আর কোনো কাজ নেই। দে 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 ওগুলো আমায় দে, দে আমায় দে, আমায় দে। না না না। শেষ একবার আতঙ্কে মরণপণ চিৎকার করে উঠল লোকটা। লাঠিয়ালরা চেপে ধরল। আমি আমার পাথর হয়ে যাওয়া চোখের পাতা বন্ধ করার ব্যর্থ চেষ্টা করলাম। আমার চোখের সামনে ওই নরপশু জমিদার খচখচ করে উপড়ে ফেলল সেই সর্বহারা লোকের চোখ দুটো। সে কি চিৎকার! মনে হলো আমি বধির হয়ে যাব। আমার প্রস্তরীভূত শরীরটা হঠাৎ মনে হলো হালকা হয়ে গেল। আমি নিয়ন্ত্রণ ফিরে পেলাম, তাও মাত্র কয়েক মুহূর্তের জন্য। তারপরে জ্ঞান হারিয়ে আবার তলিয়ে গেলাম অচৈতন্যের অকুল সমুদ্রে।